এই যে হাই আমি লিখছি হ্যাঁ একই গ্লাসে খাই আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর ওয়েলকাম টু মাই ব্লগ 11। তো সেদিন আমার চাচুদের বাসায় আমাদের দাওয়াত ছিল, আর এই যে আম্মু উঠতেছে আর আমি আর মায়েশা উঠে গেছি, পাপাও দাদুকে নিয়ে উঠতেছিল। আর ওদের বাসাটা এত উপরে 6 তলায়, উঠতে উঠতে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি। পাপাও চলে আসছে দাদুকে নিয়ে, আর এখানে হচ্ছে পাপা কায়াকে বলতেছিল যে আসো আসো। আর কায়া তো পুরো অবাক হয়ে গেছে যে ও কী করবে, বুঝতেছে না যে পাপার কোলেই যাবে নাকি খাটেই বসবে নাকি আমার কাছে আসবে। তারপর এখানে ওরা একটু মজা করতেছিল, একটু পরে দেখি আবার পাপাকে নিয়ে ছাদেও গিয়েছিল। ছাদ থেকে ঘুরে আসে সে অনেক খুশি, এখন সে অনেক হ্যাপি। আমি বললাম যে হাই বলো, এখানে আবার বলতে হাই। তারপরে হচ্ছে এখানে ড্রয়িং রুমে বসে সবাই কথা বলতেছিল। পরে একটু পরে আমরা খেতে বসে যাই, আর হচ্ছে এই খাবারগুলো অনেক মজা ছিল, সবগুলো খাবারই অনেক টেস্টি ছিল। এখানে ছিল পোলাও, এটা হচ্ছে ডিম, আর হচ্ছে শুটকি বাগার আমাদের সবার ফেভারিট, আর এটা হচ্ছে চিকেন রোস্ট, বিফ ছিল, আর অনেক খাবার ছিল, আমি ভিডিও করতে পারিনি সবগুলা। তারপর এখানে আমরা খাবার খেতে বসে গিয়েছি, দাদু, পাপা, আমি, কাবা আর মাইশা। আর এখানে আমার খাওয়া শেষ, এখানে বৌমা কায়াকে খাওয়াচ্ছিল, আর এই যে আমাদের কাবা, তারও খাওয়া শেষ হয়ে গেছে। তারপর আমি একটু ঘরে এসে ভিডিও করছিলাম, আর এই যে আমাদের কাপসি আর মাইশার তো সাজাই শেষ হচ্ছিল না। আর এখানে এই যে কায়াকে এখনও জোর করে খাওয়ানো হচ্ছে, কারণ সে খাবে না। এই যে বললাম না, ওরা ড্রেসিং টেবিলের সামনে থেকেই সরে না, এত মানে কি সাজতেছিল জানি না, কাজল দিচ্ছে, লিপস্টিক দিচ্ছে ওরা দুইজন মিলে। তারপর দেখলাম আম্মু, বৌমা, কাজুলিয়ান ওরাও খেতে বসছে সব। পরে বেডরুমে যেয়ে দেখি দাদু আর পাপা হচ্ছে এখানে অনেক কথা বলছিল, আমি ওখানে বসেছিলাম শুনতেছিলাম চুপ করে বসে বসে। তারপরে এই যে আমার চাচ্চু, সে মাত্র গোসল করে আসছে, তখন 3:30 বাজে। আর এখানে হচ্ছে মায়েশা পাপাকে কোক এনে দিল। আর এখানে যে দাদু আর পাপা কথা বলতেছিল, আমিও বসেছিলাম, কাবা ওইখানে ছিল। তারপর একটু কোক খেলাম, আর আমার অনেক পছন্দ। তো যাই হোক, ভিডিও টিডিও করে এখানে হচ্ছে আমার বোন জানি কি বানাইছে, এটা স্প্রাইট দিয়ে মকটেল বানাইছে, এটা খাচ্ছিল। তারপর এখানে আমি নিজেরও একটু ভিডিও করেছিলাম, আর এই যে ও ছবি তুলতেছে কাবা। তারপর এখানে আমরা কতক্ষণ দুষ্টামি ফাইজলামি করে, ও আচ্ছা এই যে দেখেন কি করে ওরা, এখানে জানি কি বলতেছিল মাইশাকে। আর আমরা অনেকগুলো ছবি আর ভিডিওসও বানাইছি ওই দিন। তারপর এখানে বসে হচ্ছে আমরা অনেক কথাবার্তা বলছি, আর রুমে হচ্ছে আম্মুরা কথা বলতেছিল। আর আমার চাচু এই যে খেতে বসছে, তখন মনে হয় প্রায় 4টা বেজে গেছে। তারপর আমি দই খাচ্ছিলাম, আর দই আমার অনেক ফেভারিট, আর এই দইটা অনেক মজা ছিল, তো আমি এখানে খাচ্ছিলাম আর আমি ভিডিওসও করছি এখানে। এই দইটা আসলে অনেক টেস্টি ছিল, কোথা থেকে জানি নিয়েছিল, আমার আসলে শিওর মনে নাই, পাপাকে জিজ্ঞেস করলে বলতে পারবে, পাপা নিয়েছিল। তারপর এখানে দই টই খেয়ে, আর হচ্ছে এখানে এই রুমেই হচ্ছে সবাই কথা বলতেছিল, আম্মুরা, দাদুরা। আর পাশের রুমে হচ্ছে কায়া ঘুমাচ্ছিল, এই যে আমাদের কায়া বেবি, ও ফাইনালি একটু ঘুমাইছে বিকেলবেলা। আর আমি হচ্ছে ড্রয়িং রুমের কিছু ক্লিপস দিয়েছিলাম, পুরো ড্রয়িং রুম খালি ছিল, সবাই বেডরুমে ছিল, তো আমি হচ্ছে ড্রয়িং রুমের কয়েকটা ক্লিপস নিয়েছিলাম, ওইগুলো ব্লগে অ্যাড করে দিয়েছি। আমি ড্রয়িং রুমের ভিডিও করতে করতে ওইদিকে কায়াও ঘুম থেকে উঠে গেছে, তো দেখলাম হচ্ছে মায়েশা কায়াকে কোলে নিচ্ছিল ঘুম থেকে ওঠার পরে। এই যে খুবই অল্প সময় ঘুমাইছে। তারপর এখানে হচ্ছে মায়েশা কায়াকে চিপস খাওয়াচ্ছিল, যেহেতু ঘুম থেকে উঠছে, ক্ষুধা লাগবে বাচ্চাদের, স্বাভাবিক। তারপরে তখন সন্ধ্যা হয়ে গেছিলো, কাবা হচ্ছে চাউমিন বানাইছিল, অ্যান্ড এই চাউমিনটা অনেক মজা হয়েছিল সত্যি বলতে। এটা হচ্ছে মায়েশা লিখছিল কি জানি একটা, লিখে আমার কাছে এনে দিল, তো আমি আবার ভিডিও করলাম। ও হচ্ছে আবার পড়ে পড়ে শোনাচ্ছিল, এরকমই করে, কিছু একটা বানাইলে এনে আমাদেরকে দেখাবে, পড়ে পড়ে শোনাবে, ভালোই লাগে আমাদের। এখানে বলতেছিল যে এটাও লিখছে। তারপর আমরা আম খেয়েছিলাম, আর আম হচ্ছে আমার অনেক পছন্দের একটা ফল। তারপরে হচ্ছে এটা রাতে আমরা বের হয়ে গিয়েছিলাম, আমরা রাতে ওখানে ডিনার করেছিলাম, বাট আমি কোনো ভিডিও করি নাই, আর রাতে সন্ধ্যার পর আর কোনো ভিডিও করি নাই।
তো আমরা বের হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।